আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা জাতিসংঘের উপরে চাপ প্রয়োগ করুন, ওআইসির উপরে চাপ প্রয়োগ করুন এবং মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে জনমত তৈরি করুন এবং মুসলমানদের ঐক্যবদ্ধ করে ইসরায়েলকে প্রতিহতের ঘোষণা করুন। ঢাকা পোস্টের নিচে দেখলাম ফিলিস্তিনের শিশুরা বোমা আঘাতের মৃত্যুর পর যদি কেউ বেঁচে থাকে তাদেরকে টুকরো টুকরো করছে ইসরায়েলের সন্ত্রাস বাহিনী। আরটা 71 টিভির ভিডিওতে দেখলাম বোমা নিক্ষেপের পর যখন মারা যাচ্ছে ইসরায়েলের ওই টেররিস্ট বাহিনী, তারা মদ পান করে নৃত্য করছে। এর চেয়ে নৃশংস, মানবিক, অমানবিক বর্বরতা আর কিছু হতে পারে না। আমেরিকার পরে যদি এই ইসরায়েলের হামলার জন্য দায়ী থাকে সেটা হচ্ছে ওআইসি এবং সৌদি আরব। তাদের নীরবতা ইসরায়েলের সন্ত্রাসীকে উস্কে দিচ্ছে। যখন মুসলমানের গায়ে রক্ত জ্বলে, মুসলমানের শিশুরা যখন বোমার আঘাতে ক্ষত হয়, কেমনে পারেন আপনারা মুসলমান রাষ্ট্র হয়ে নিশ্চুপ থাকতে? আপনাদেরকে ধিক্কার। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা যদি একজন মুসলমান বেঁচে থাকি, এই গাজা এই মুসলমানদের, আল আকসা এই মুসলমানদের, ইহুদিদের দখলে আমরা কখনো এই ফিলিস্তিন ইসরায়েলকে আমরা দিব না। অতএব আমরা ইমানের সহিত ইমানের দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের শেষ বিন্দু, শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় একজন মুসলমান যদি বেঁচে থাকে, এই আল আকসাকে আমরা আবাবিল পাখি হয়ে রক্ষা করব। অতএব যারা মুসলমানদের রক্ত ঝরার সময় চুপ থাকেন, সেই মিশর, সেই তুরস্ক, সেই জর্ডান, সেই সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, তাদেরকে মুসলমান বিশ্বের পক্ষ থেকে ধিক্কার। আপনাদেরকে ধিক্কার। আপনার ভাই যখন রক্ত ঝরে, শিশুরা যখন কত বিখ্যাত, শিশুদের মাংস যখন তার ছোট ভাই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এক জায়গায় করে, সেই মাংস টুকরো দেখার পরেও যদি আপনাদের মন না কাঁপে, আপনাদের হৃদয় না কাঁপে, আপনারা মুসলমান নয়, আপনারা এই যুগের নব্য কাফের। আমি মুসলমানদের বলবো, আপনারা যেখানে যতটুকু পারেন, যেভাবে পারেন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা জাতিসংঘের উপরে চাপ প্রয়োগ করুন, ওআইসির উপরে চাপ প্রয়োগ করুন এবং মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে জনমত তৈরি করুন এবং মুসলমানদের ঐক্যবদ্ধ করে ইসরায়েলকে প্রতিহতের ঘোষণা করুন। ঘোষণা দেন, আমরা এই সরকারের পক্ষে আছি। অতএব আমাদের এক বিন্দু রক্ত থাকা অবস্থায় যতক্ষণ এই টেররিস্ট ইসরায়েল ধ্বংস হবে না, ততক্ষণ আমাদের প্রতিবাদ চলবে। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ফিলিস্তিন জিন্দাবাদ, আল আকসা জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এটা গণ অধিকার পরিষদের প্রোগ্রাম নয়, এটা সমগ্র মুসলিম উম্মার প্রোগ্রাম। আমাদেরকে এটা ধারণ করতে হবে। যেখানে ফিলিস্তিনে শাসক বদলায়, ক্ষমতা বদলায়, কিন্তু রক্ত বদলায় না। কেন রক্ত যারা পরিবর্তন করে দিতে পারে না? সমগ্র মুসলিম উম্মার এত পারমাণবিক অস্ত্র, এত তৈরির কারখানা, তাদের আওয়াজ, ঘুমন্ত শিশুর আওয়াজ কেন পৌঁছায় না? ওই পারমাণবিক অস্ত্র পর্যন্ত কি পাকিস্তান পর্যন্ত তাদের আওয়াজ যায় না? এই ঘুমন্ত নারীর আওয়াজ কেন সৌদি আরবের তেলের ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছায় না? সংগ্রামী বন্ধুগণ, যেখানে রক্তের ইতিহাস, ফিলিস্তিনের রক্তের ইতিহাস বদলাবে, হাদিস এবং কোরআন, ইসলামের ভূমিকা কোনদিন বিফলে যাবে না। আমরা
বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাস্তায় নেমেছি, সমগ্র মুসলিম উম্মাহকে নিয়ে আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনের পক্ষে আমরা দাঁড়াবো। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য নিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য প্রিয় দেশবাসী, আপনারা সবাই দেখছেন বর্বর ইসরায়েল, দখলদার ইসরায়েল, গণহত্যাকারী ইসরায়েল কিভাবে নিরস্ত্র নিরপরাধ ফিলিস্তিনিদের উপর বর্বরচিতভাবে হামলা করছে। আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনি গাজা উপত্যকায় শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষকে তারা নির্বিচারে হত্যা করছে, তাদের উপর একের পর এক বোমা নিক্ষেপ করছে। আমরা রাফাতে দেখছি কিভাবে শিশুদের উপর, কিভাবে যুবকদের উপর, কিভাবে তারা বর্বরচিতভাবে বোমা হামলা চালাচ্ছে এবং তাদেরকে নির্বিচারে খুন করছে। আমরা যখন দেখি সারা বিশ্বে অন্য জায়গায় কোন সম্প্রদায়ের উপর যখন কোনো হামলা হয় সেই জায়গায় জাতিসংঘ সোচ্চার ভূমিকা পালন করে, কিন্তু ফিলিস্তিনিতে একের পর এক প্রকাশ্যে বোমা নিক্ষেপ করা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, অথচ জাতিসংঘ থেকে কোনো আওয়াজ চলছে না। আমরা এর ধিক্কার জানাই। এমনকি আপনারাও দেখে থাকবেন পশ্চিমা রাষ্ট্রগুলো অন্য কোনো জায়গায় মানবতা বিরোধী কোনো অপরাধ হলে তারা সোচ্চার হয়, তারা বিবৃতি দেয়, কিন্তু ফিলিস্তিনিতে একের পর এক গণহত্যা চলছে, সেই জায়গায় তারা নিশ্চুপ। আমরা সারা বিশ্বের মুসলিম বিশ্বকে আহ্বান জানাই, সকল মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিক। যখন আমরা দেখতে পাই ফিলিস্তিনিতে আমার সেই ছোট্ট শিশুর উপর, যুবকদের উপর, এই মুসলিমদের উপর বর্বরচিতভাবে হামলা করা হয়, তাদেরকে নিহত করা হয়, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা বাংলাদেশ থেকে বলতে চাই এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহকে বলতে চাই, সারা বিশ্বের মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে এই সকল দখলদার বর্বরচিত ইসরায়েলদের বিরুদ্ধে অবস্থান নিক, তাদের বিরুদ্ধে যার যার জায়গা থেকে প্রতিবাদ করুক। আমরা বাংলাদেশ থেকে আজ এই জায়গায় আমাদের নৈতিক জায়গা থেকে আমরা এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েছি। অতীতে আপনারা দেখে থাকবেন এই বর্বর ইসরায়েলের প্রতিবাদে আমরা বিভিন্ন সময় প্রেস ক্লাব এবং অন্যান্য জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা স্পষ্ট বলতে চাই, জাতিসংঘকে এই জায়গায় সোচ্চার ভূমিকা পালন করতে হবে। জাতিসংঘ গুটি কয়েক রাষ্ট্রের জন্য না, আজ আমাদের মুসলিম বিশ্ব, আজ ফিলিস্তিনিতে বর্বরভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, জাতিসংঘ থেকে কোনো আওয়াজ দেওয়া হচ্ছে না। আমরা জাতিসংঘকে বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে যে দায়িত্ব পালন সেটা আপনারা পালন করেন। এমনকি ইসরায়েল বর্বর দখলদার যারা প্রতিনিয়ত আমাদের মুসলিম ভাইদের উপর ফিলিস্তিনিতে একের পর এক গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যার আমরা ধিক্কার জানাই। এমনকি এই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। এমনকি আপনারা দেখে থাকবেন ফিলিস্তিনিতে একের পর এক ভবনগুলো, বিল্ডিংগুলো কিভাবে বোমা নিক্ষেপ করে তাদেরকে কিভাবে বসে দেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন কিভাবে ছোট্ট শিশুরা পর্যন্ত সেই বোমা নিক্ষেপের সাথে কিভাবে উড়ে যাচ্ছে। আমরা আর ধিক্কার জানাই এবং অনতিবিলম্বে এই গণহত্যা যেন বন্ধ করা হয় এবং বর্বর ইসরায়েলের হাত থেকে যেন ফিলিস্তিনে মুক্তি পায়, সে আশাবাদ আমরা দাবি জানাই। ধন্যবাদ সবাইকে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।
অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।